ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও কিছু স্থাপনা আছে যা দেখলে মন হঠাৎ থমকে দাঁড়ায়। আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মসজিদ তেমনই এক অনন্য স্থাপনা। পবিত্র কাবার আদলে নির্মিত এই মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি আধ্যাত্মিক অনুভূতির এক বিশেষ ঠিকানা। দূর থেকে দেখলে কালো রঙের আবৃত সামনের অংশটি কাবা শরীফের কথা মনে করিয়ে দেয়। এই মসজিদের নকশা ও বিন্যাসে রয়েছে এক ধরনের গাম্ভীর্য ও শৃঙ্খলা, যা মসজিদটিকে আরো আলাদা পরিচয় দিয়েছে। এখানে প্রবেশ করলে মনে হয় শহরের কোলাহল যেন বাইরে রয়ে গেছে, ভেতরে শুধু শান্তি আর একাগ্রতা। এই মসজিদটির স্থাপত্য আধুনিক হলেও ভাবধারায় রয়েছে গভীর ধর্মীয় অনুরাগ। নামাজের সময় মুসল্লিদের কাতার যখন একসাথে দাঁড়িয়ে যায়, তখন দৃশ্যটি হয়ে ওঠে আরো অর্থবহ। এখানে ধনী গরিব, পরিচিত অপরিচিত সবাই একই সারিতে, একই দিকমুখী। এটাই ইসলামের সৌন্দর্য, সমতা ও ঐক্য। চমৎকার এই সুন্দর মসজিদের গঠন কাঠামোতে জ্যামিতিক ভারসাম্য লক্ষণীয়। সোজা সাপটা লাইন, সমান্তরাল দেওয়াল এবং সুসংগঠিত প্রবেশপথ পুরো স্থাপনাকে দিয়েছে সুশৃঙ্খল রূপ। মসজিদের মূল মিনারের অংশে থাকবে বিশাল জারবাতি, যার কাজ এখনো চলমান। প্রশস্ত নামাজের স্থান, উঁচু ছাদ এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা মুসল্লিদের ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে। মিহরাব ও মিম্বারের নকশায় সূক্ষ্ম অলঙ্করণ থাকলেও তা অতিরঞ্জিত নয়, সবকিছুতেই রয়েছে পরিমিত সৌন্দর্য। আলো ব্যবস্থাপনা ও ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এই মসজিদে দিনের আলো এমনভাবে প্রবেশ করে যেন প্রাকৃতিক আলোকই মসজিদের প্রধান অলংকার। এই মসজিদের আরও একটি বিশেষ গুণ হলো সপ্তাহে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে রাসূলের শানে পাঠ করা হয় দুরূদ শরীফ। ঢাকার আরও একটি ঐতিহ্যবাহী মসজিদ গাউসুল আজম, এখানেও ঠিক একই নিয়মে রাসূলের শানে দুরূদ পাঠ করা হয় জুমার নামাজ শেষে, যা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে আল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ডিজাইন আমাদের মনে করিয়ে দেয়
স্থাপত্য শুধু নির্মাণ কৌশল নয়, এটি একটি বার্তা। সরলতার মধ্যেই মহিমা, আর শৃঙ্খলার মধ্যেই সৌন্দর্য লুকিয়ে থাকে। এটি ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব দাওয়াত, নিজের ভেতরকে শুদ্ধ করার, স্রষ্টার কাছে ফিরে যাওয়ার।